এই যে আমাদের মেটিয়া বুরুজ নামটার মানেটা কি? একটা ম্যাপ দেখাই আপনাকে, 1680 সালের একটা ম্যাপ। ইন্টারনেটে অনেক জায়গাতেই এই ম্যাপটা আপনি খুঁজে পাবেন। ক্যালকাটা বিফোর দি ইংলিশ, 3টে গ্রাম আপনি দেখতে পাচ্ছেন, গোবিন্দপুর, সুতানুটি আর কলিকাতা। কিন্তু একটু সাউথের দিকে যদি জুম ইন করি, এই দেখুন গঙ্গার দুদিকে দুটি ফোর্ট রয়েছে। একদিকে রয়েছে টানা বা ট্যানার্স ফোর্ট, উল্টো দিকে রয়েছে মাটিয়া বুর্জ ফোর্ট। পি থাঙ্কাপ্পা নায়ার তার বই হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটসে লিখছেন যে এই দুটি ফোর্ট তৈরি করার হুকুম নাকি দিয়েছিলেন রাজা প্রতাপাদিত্য হিমসেলফ। কেন দিয়েছিলেন? কারণ এই অংশে নদী খুব একটা চওড়া নয়, আর এরকম একটা সরু জায়গায় যদি নদীর দুদিকে দুটো ফোর্ট থাকে তাহলে রিভার ট্রাফিককে কন্ট্রোল করতে খুব সুবিধে হয়। কিছু জায়গায় তো এও পড়েছি যে ওই দুটি ফোর্টের মধ্যে নাকি বিরাট বড় একটা লোহার চেন ছিল, যেটা টেনে দিলেই জাহাজের যাতায়াত সম্পূর্ণভাবে আটকে দেওয়া যেত। কিন্তু এক্স্যাক্টলি কোথায় ছিল এই মাটিয়া বুর্জ ফোর্ট? হাসান সুরাবর্দি তার বইতে লিখছেন যে উল্টো দিকে ট্যানার্স ফোর্টটা ছিল আজ বোটানিক্যাল গার্ডেন্স এর ভেতরে সুপারিনটেন্ডেন্টস বাংলো, মানে রক্সবার্গ হাউস যেখানে আছে সেখানে। তাহলে গুগল ম্যাপসে দেখি, এই হচ্ছে রক্সবার্গ হাউস, আর তার ঠিক উল্টো দিকে জিআরএসির পাশে এইখানে, তার মানে একসময় ছিল মাটিয়া বুর্জ ফোর্ট। নামটার মানে কি? বুরুজ বা বুর্জ মানে হচ্ছে টাওয়ার, যেমন বুর্জ খালিফা। এবার যে কোনো ফোর্টেরই এরকম একটা উঁচু জায়গা বা একটা অবজারভেশন টাওয়ার কিন্তু থাকে, যাতে শত্রুপক্ষ হামলা করছে যে সেটা যেন অনেক আগে থেকে জানা যায়। এই যে দুটি ফোর্ট, এই দুটি ফোর্টই তৈরি মাটি দিয়ে, মাটির তৈরি বুরুজ বা মাটি কা বুর্জ, বাংলায় মেটে বুরুজ আর হিন্দিতে মাটিয়া বুর্জ। বোঝা গেল? কলকাতার ইতিহাস সম্বন্ধে এরকম আরো অনেক তথ্য যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।